আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো শুরু করছি হাদিস থেকে কিছু সুন্দর কথা নিয়ে আলোচনা। আশা করছি সকলকে ভালো লাগবে। গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সব সময় তোমার সাথেই থাকবে। তাই সব সময় বর্তমানকে নিয়ে ভেবো। কেউ কেউ মারা গেছেন কিন্তু তাদের চরিত্র তাদের বাঁচিয়ে রেখেছে। অন্যরা বেঁচে আছে কিন্তু তাদের চরিত্র তাদের হত্যা করেছে। বিষ যেমন দেহকে ধ্বংস করে, তেমনি পাপ আত্মাকে ধ্বংস করে। যে ব্যক্তি জীবনের যথাযথ চাহিদার চেয়ে বেশি দাবি করে, সে কখনো তা পায় না। কখন কার দরজায় গিয়ে কাকে দাঁড়াতে হবে আল্লাহ ভালো জানে। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়। যে ব্যক্তি জীবনের যথাযথ চাহিদার চেয়ে বেশি দাবি করে, সে কখনোই সন্তুষ্ট হতে পারে না। এমন কাউকে বিয়ে করুন যে আপনাকে ফজরের জন্য ঘুম থেকে জাগানোর প্রতিশ্রুতি দেয়। এমন কাউকে জীবনে নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না। যখন আপনি শান্তির অভাব অনুভব করেন, তখন আপনার প্রভুর কাছে অনুতপ্ত হন, কেননা মানুষের পাপই অন্তরকে অস্থির রাখে। আমার অতীতের জন্য আস্তাগফিরুল্লাহ, আমার বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, আমার ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাকে পরিবর্তন করুন যতক্ষণ না আমি এমন একজন হয়ে উঠি যার উপর আপনি সন্তুষ্ট হন। পৃথিবীর সব থেকে আকর্ষণীয় সম্পর্কগুলোর মধ্যে অন্যতম হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সৃষ্টিকর্তা কতই না সুন্দর করে পবিত্র সম্পর্কটিকে তৈরি করেছেন। মানুষ যখন কারো কাছে কষ্ট পায়, মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে। কারণ কষ্ট হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। ডাক্তাররা আপনাকে নিরাময় করতে পারে, কিন্তু মনে রাখবেন একমাত্র আল্লাহ আপনাকে সুস্থ করতে পারেন। সর্বদা আল্লাহর উপর আশা রাখুন, কারণ এই সমগ্র বিশ্বের আল্লাহ যত তাড়াতাড়ি সন্তুষ্ট হবে, তত তাড়াতাড়ি কেউ সন্তুষ্ট হয় না। মুসলিম হওয়া মানে আপনার কোনো সমস্যা থাকবে না এমনটা নয়, তবে আপনার সাথে থাকবে সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র উৎস আল্লাহ সুবহানাহু তাআলা। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার জিহ্বা ও হাত দিয়ে অন্যের ক্ষতি করে না। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার জিহ্বা ও হাত দিয়ে অন্যের ক্ষতি করে না। যে নারী স্বগৃহ স্বস্বামী মায়ের বাড়ি ছাড়া অন্য কোনো স্থানে পর্দা রাখে না, সে তার ও তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।